তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড মিনি ব্লগস। তো কালকে তোমাদের একটা স্টোরি পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেই দিয়েছিলাম যে আমার একটা নিউ ট্রিপ শুরু হচ্ছে দুর্গাপুর টু টাটা জামশেদপুর। তো সেই ভিডিওটা আজকে চলে এসছে, তো অবশ্যই গিয়ে তোমরা দেখবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো শুরু করা যাক। বেশি ভয়েস আজকে আর দেবো না, যা হবে ভিডিওর ভয়েসই চলবে, তো দেখতে থাকো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে প্লিজ। এইটুকুনি সাপোর্ট তো চাই তোমাদের কাছে, এত কষ্ট করে ভিডিও করছি। তো আর বেশি বকবো না, তো শুরু করা যাক। তো আমি এখন চলে এসেছি অন্ডাল এয়ারপোর্ট, তো এখান থেকেই শুরু করছি। তো কার্গোতে চলে যাচ্ছি। আমাদের গাড়ি লোড হয়ে গেছে কার্গো থেকে, এখন আমরা বেরিয়ে যাব সিধা টাটা জামশেদপুর। এই যে আমার ড্রাইভার এখানে আছে, আমি এই যে দেখতে পাচ্ছ। এবার আমরা বেরিয়ে যাচ্ছি সিধা টাটা জামশেদপুর। এখন আমরা আছি অন্ডাল এয়ারপোর্ট। ওই দেখো ভাই, অন্ডাল এয়ারপোর্ট কার্গোতে আমরা আছি। এখান থেকে সিধা বেরিয়ে যাব এখন টাটা জামশেদপুর। দেখতে থাকো আমাদের সাথে, ভিডিওটা খুবই লং হবে আর খুব মজাও হবে। তো অন্য একটা গাড়ি লোড হচ্ছে, দেখো আমাদের গাড়ি, এইটাই হচ্ছে আমাদের গাড়ি। এটা নিয়ে আমরা এখন যাব টাটা জামশেদপুর। কাগজের জন্য ওখানে রামকৃষ্ণদা দাঁড়িয়ে আছে, আমি এই যে ভিতরে। কার্গো, ইন্ডিয়ান কার্গো। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, এটাতেই আজকে আমাদের ট্রিপ হবে টাটা জামশেদপুর। তো দেখতে থাকো, পুরো মজা হবে। আজকে লং ভিডিও দেবো, খুব ভালো হবে। আর আমিও প্রথম যাচ্ছি টাটা জামশেদপুর, তো দেখতে থাকো তো পুরো ভিডিও। চলো লিজা। তো গাইস, এখন আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ। দেখতে থাকো, এই যে আমাদের রামকৃষ্ণদা ড্রাইভার, সাথে তো আমি আছি। তো দেখতে থাকো, আমাদের দুর্গাপুর ব্যারেজ পার করছি। পার করেই এখন আমরা সিধা যাব টাটা জামশেদপুর। প্রায় আমাদের যাওয়া আসা পড়ছে প্রায় 400-450 কিলোমিটার, একদিনে কমপ্লিট করব। তো দেখতে থাকো। তো আমাদের দুর্গাপুর ব্যারেজের এখন বাঁধ খুলে দিয়েছে। ওই দেখো ভাই কিরকম প্রেসারে যাচ্ছে, আর ভিউটা দেখো ভাই, ভিউ সেই ভিউ হয়েছে। এখানে দেখো ভাই, দেখো ধোঁয়া উঠছে কিরকম ভাবে ভাই, ধোঁয়া উঠছে দেখো, পুরো জলের নিচে আসছে, দেখতে পাচ্ছ। সব গেটগুলো খুলে দিয়েছে, 9 করে 6-7টা গেট খুলে দিয়েছে। ভিউটা দেখো, এই দেখো আমাদের কাছে দেখো, পুরো জল ছুটকিয়ে এসছে। তো প্রায় আমাদের আপ ডাউন হচ্ছে 450 কিলোমিটার, একদিনের মধ্যে আমরা কমপ্লিট করতে চলেছি। এখন আমরা ব্রিজ পার করব। দেখো ভাই, ভিউটা সেই লাগছিল, তোমরা তো দেখতেই পেলাম। আমরা এখন যাচ্ছি সিধা ব্রিজটা পার করে টাটা জামশেদপুর। প্রায় 400 কিলোমিটার, 450 কিলোমিটার হবে। আমরা একদিনের মধ্যে কমপ্লিট করার টার্গেটে আছি। আমি দেখো ড্রাইভার, আমি এখানে আছি। হ্যাঁ, তো দেখতে থাকো কেমন হয় ভিডিওটা। কোথায় এসছি বল, না তো এখন আমরা চলে এসেছি বাঁকুড়া বাইপাস, দেখতে পাচ্ছ। এখনো প্রায় আমাদের 150 কিলোমিটারের মতন এখনো বাকি আছে টাটা জামশেদপুর। এই যে বাঁকুড়া বাইপাস ক্রস করছি, এই যে
তোমাদের বাঁকুড়া ব্রিজটা দেখি, রেলওয়ে ব্রিজটা। দেখে নাও মন্দির মা কালীর। এটা হচ্ছে বাঁকুড়া ব্রিজ। তো গাইস দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, মায়ের মন্দির আছে, দেখে নাও। তো এখনো আমাদের 120 কিলোমিটারের মতন বাকি আছে টাটা জামশেদপুর। তো আস্তে আস্তে যাচ্ছি, বেশি হড়বড়ি করছি না, দেখতে থাকো। ভিউটা দেখো, ভিউটা তো গাইস তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, চলো। এরকম মায়ের মন্দির একটা, জ্যান্ত কালী মা সবাই বলে, খুবই জাগ্রত মন্দির। আর ভিউটা দেখো, যত আগে যাচ্ছি তত ভিউটা আরো বেড়েই যাচ্ছে, মানে দেখার মতন হয়ে যাচ্ছে। মিডিল স্কুল, জঙ্গল, কোনো ঘর বাড়ি নেই, দেখতেই পাচ্ছ, শুধু জঙ্গল আর জঙ্গল। তো গাইস অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, তো আমাদের খিদা পেয়ে গেছিলো, তো একটু টিফিন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ সিঙ্গাড়া আর গজা, 3 টাকা পিস সিঙ্গাড়া এই যে প্যাকেটে রয়েছে, হাতে গজা। বলতে ভুলে গেলাম, আমাদের দুর্গাপুরে যেরকম সমোসা 7 টাকা 8 টাকা পিস, গজাও সেমই 7 টাকা 8 টাকা পিস। এইদিকের গজার সাইজ দেখো, আর প্রাইসটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 5 টাকা করে। সিঙ্গাড়াও 5 টাকা, গজাও 5 টাকা করে। তো আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমাদের মানবাজার 10 কিলোমিটার, জামশেদপুর 10 কিলোমিটার। তো গাইস দেখতে পাচ্ছ, এখন আমরা একটা ব্রিজের উপরে চাপবো, আর ভিউগুলো দেখতে থাকো, ভিউগুলো দেখে এনজয় নাও। দেখো আমরা এখন চলে এসেছি মানবাজার। মানবাজারে এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের বোর্ড লাগানো আছে, মানবাজার বাস স্ট্যান্ডের বোর্ড। এরকম মানবাজার গণেশ মিষ্টান্ন ভান্ডার, কত বড় দোকান, মিষ্টির দোকান। এরকম ঝাড়খণ্ডে এন্টার করছি, দেখতে পাচ্ছ বড় বড় বোর্ড আছে। এই বোর্ডটা পার করলে আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করে নিচ্ছি। এই যে আমরা ঝাড়খণ্ডে এখন এন্ট্রি করে নিলাম, ব্যাস। দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের ভিউ। এটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এন্ট্রি করেছি, পর থেকে সব সাইন বোর্ড যত আছে সব এখন হিন্দিতে লেখা আছে, ওই জন্য কিছু বলতে পারছি না বা কিছু বোঝাতে পারছি না। তো ভিউটা দেখো, কেন আমি হিন্দি পড়তে পারি না। দেখো সব হিন্দিতে এখন ঝাড়খণ্ড এন্ট্রি করার পর। তো তোমাদেরকে আমি ঝাড়খণ্ড পুলিশ স্টেশন দেখাচ্ছি, থানা। এই দেখো কমলপুর থানা, থানা, কমলপুর থানা, ঝাড়খণ্ড।
লাগছে, সেই মজা চলে আসছে। দেখো ঝাড়খণ্ড ভিউ, ঝাড়খণ্ড। ভিউটা দেখো ভাই, সেই লাগছে। এরকম বলছে হ্যাঁ হ্যাঁ, এরকম ভিউ দেখতে পাবে তোমরা তো আমার চ্যানেলে দেখতে পাবে। দেখো লাগছে কিরকম, কমেন্টে নিশ্চয়ই বলবে ভিউগুলো কেমন লাগছে। দেখো ও সেই লাগছে, সেই যেটা মোবাইলে লাগছে তার থেকে আরো সামনে থেকে দেখতে ভালো লাগছে। তোমাদের কি বলবো, দেখতে যে কেমন লাগছে। মোবাইলে কি ক্যাপচার হবে তার থেকে বেশি তো চোখে ক্যাপচার হচ্ছে। দেখো ভাই দেখো, ওইটাই তো দিচ্ছি, দেখো একবার ভিউগুলো। ও সেই লাগছে, সেই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড এটাকেই বলে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কিছু আছে মানতে হবে। আমরা ঢুকছি এখন টাটা জামশেদপুর। দেখো কি বলছে, আমরা ঢুকছি এখন টাটা জামশেদপুর। আমরা তাহলে এখন টাটা জামশেদপুরে এন্ট্রি নিচ্ছি। তার আগে দেখো ভিউগুলো, ও আর মজা নাও। ঝাড়খণ্ডে মানতে হবে কিছু ভিউজ আছে, কিছু জায়গা আছে দেখার মতো। তো আমি একটাই কথা বলবো সবাইকে, সবাই যেন ঝাড়খণ্ডে আসে, এসে ভিউ দেখে। এখানে বহুত কিছু দেখার মতন আছে। আর আমাদের দুর্গাপুরে বাসের উপরে কাকে কাকে চেপেছো দেখে নাও, শুধু পাহাড় আর পাহাড়। আর এইটা দেখো উপরেরটা, সূর্যটাকে কিরকম ভাবে কাট করেছে মেঘে। ও দেখো ভাই দেখো, ঝাড়খণ্ড দিল ছুঁয়ে নিল। আর রাস্তা সেরকম রাস্তা, ও মজা চলে আসছে। আমরা এখন ঝাড়খণ্ড তো ঢুকে গেছি, টাটা জামশেদপুরেও ঢুকে গেছি। তো তোমাদেরকে তো ভিউগুলো দেখালাম। তো সবাইকে একটাই কথা বলবো ভাই, ঝাড়খণ্ড কোনোদিন না কোনোদিন আসো আর এরকম জায়গাগুলো ঘোরো। আর আসবো তো 4টে 5টার দিক 6টার দিক করে আসো, তাহলে দেখার মতো জিনিস দেখতে পাবে, ঠিক আছে? তো তোমাদেরকে তো সবটাই দেখাচ্ছি, আর যতটা পারবো আরও ভালো করে দেখাবো, ঠিক আছে? ভিউগুলো সেরকম লাগছে, মন ছুঁয়ে গেল। এখানে যারা থাকে তাদের তাহলে কতটা দেখতে মানে ডেলি দেখে, তাদের কতটা মজা লাগে। আমি লাইফে প্রথমবার এলাম, আর হেভি মজা লাগছে দেখতে। চারিদিকে জঙ্গল পাহাড়, আর মেঘটা সেরকমই লাগছে সূর্যটাকে যখন কাট করে নিয়েছে। তো তোমরা দেখতে থাকো আমার সাথে। ভাই দেখার মতন কিছু আছে সত্যি। লাইফে আমরা কি করলাম, ঘর থেকে বেরাও তাহলে না মজাটা বুঝতে পারবে লাইফে কি কি বাকি আছে এখন আমাদের। সবাই ভাবি ভাই বাইক নিয়ে কেন বেরিয়ে যায়, কিসের জন্য বেরিয়ে যায়, এখন বুঝতে পারছি। দেখার মতো জিনিস আছে, মন শান্ত করার মতো জিনিস আছে, ওই জন্য সবাই এখন বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে মোটো ব্লগিং করার জন্য। তো আমি বেরিয়ে গেছি 4 চাকা নিয়ে মোটো ব্লগিং করতে। তো দেখতে থাকো ভিউগুলো, সেই ভিউ আছে ভাই, সেই ভিউ। লাইফে মজা চলে আসবে এরকম যদি ঘুরি, তাহলে সত্যি লাইফে মজা চলে আসবে। যত হেডেক ছিল সব নেমে গেল, যত টেনশন ছিল সব নেমে গেল এরকম ভিউ দেখে। তো ধন্যবাদ জানাবো আমি আমাদের রামকৃষ্ণদাকে, উনি আমাকে নিয়ে এসছে, তাই এরকম জায়গায় নিয়ে আসার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম দৃশ্য দেখার জন্য, দেখানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
বলবো ভাই, এরকম জায়গা সত্যির আছে, আমরাই দেখিনি লাইফে মনে হচ্ছে। ভাই যারা মোটো ব্লগিং করে না, তারাই আসল জিন্দগি মানে কাটাচ্ছে। আমরা কি করছি? বেরাও ভাই, ঘর থেকে বেরাও, তাহলে না মজাটা পাবা। ঘরে বসে থাকলে হবে না, ঘর থেকে বেরাও, এরকম জায়গা ঘোরো। আমার কপাল ভালো ছিল, আমাকে রামকৃষ্ণ দা নিয়ে এসছে, তাই এরকম জায়গা দেখতে পেলাম। দেখো ভাই দেখো, জামশেদপুর ঢুকে গেলাম। জামশেদপুর আমরা এখন ঢুকেও গেছি। এই যে জামশেদপুর সিটি দেখতে পাচ্ছ, লেখাই আছে বোর্ডে জামশেদপুর সিটি। সেই ভিউ ভাই, সেই ভিউ অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাচ্ছে না। মন্দিরও চলে এসছে, দেখো মন্দির, জামশেদপুর মন্দির। এই দেখো ভাই, এরকম জায়গা, ও ভাই মন্দিরটাও যেমনি সেরকম পাহাড়টাও। আর রাত তো কত ভিড়, রাত্রে এখানে প্রচুর ভিড়। জয় মা কালী। অনেক কথা হয়ে গেল, অনেক। আর কালকে সোমবার আছে, তো ওই জন্য আরো বেশি ভিড় আছে, দেখতে পাচ্ছ ভাই তোমরা। ঘর থেকে আমরা চলে এসেছি যেখানে আমাদের মাল খালি হবে, দেখতে পাচ্ছ। এই যে আমাদের গাড়ি পয়েন্টে লাগিয়ে দিয়েছি, বাদবাকি গাড়িও রয়েছে, দেখো বাদবাকি গাড়িও পয়েন্টে সব রয়েছে। আমাদের গাড়িটা ওই যে পয়েন্টে রাখা আছে, দেখতে পাচ্ছ। বহুত লং ছিল ভাই, বহুত লাইক, কিন্তু মজা চলে এসছে। যাই বলো না তাই বলো, সত্যির মজা এসছে। ছিল লং ছিল, অনেকটাই লং ছিল, কিন্তু মজা অনেক এসছে। কেন জায়গাটাও সেমনি ছিল, দেখার মতন কিছু ছিল। তো দেখা যাক আর কতটা করতে পারি তোমাদের জন্য, বা আমি নিজে কতটা করতে পারি ভিডিও, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম হলো না হলো। তো এখন যারা মালটা খালি করবে তারা তো নেই, তো এখন হয়তো নিজেদেরকে খালি করতে হবে, না তো সেই 10টার পর এদের স্টাফ আসবে। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা নিজেরাই করে নেবো, কোনো অসুবিধা নেই, বেশি মাল নেই। তো দেখি আমরা নিজেরাই করে নেবো, তখন তোমাদের ভিডিওটা হয়তো দিতে পারবো না, তো আগে থেকে ভিডিওটা বানিয়ে নিলাম। তো দেখা যাক কি হয়। আমাদের ডেলিভারি কমপ্লিট। খেলো দিস না, শুধু আসি। আমাদের ডেলিভারি কমপ্লিট, তারপরে আমরা সিধা বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক। আমাদের মাল ডেলিভারি হয়ে গেছে, এখন আমরা টাটা জামশেদপুর থেকে বেরিয়ে গেছি। এখন আমরা সিধা যাব দুর্গাপুর। যেতে নাই না করে আমাদের এখনও 5-6 ঘন্টা লেগে যাবে। এখন প্রায় 7টা বাজে, তো আমাদের দুর্গাপুর ঢুকতে 12টা 12:30 বেজে যাবে। তো দেখতে থাকো। রাত্রির তো হয়েই গেল, সকালে বেরিয়েছি, রাত্রির হয়ে গেল। এখন ধরো দেখা যাক কেমনভাবে পৌঁছায়, কেমন ভিডিও হয়। অন্ধকার হয়ে গেছে, তো আর কোনো তোমাদের এত ভালো ভিডিও দিতে পারবো না, ঠিক আছে। যা দেওয়ার দিয়ে দিয়েছি, দেখো খেয়ে নিচ্ছি আর যা খাবার নিয়ে নেব। তো এখন আমরা চা বিস্কুট যা যা খাবার খেয়ে নিচ্ছি, কেন আর কোথাও দাঁড়াবো না। যা বললাম ট্রিপ কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো রাস্তাগুলো ভাই, টার্নিংগুলো দেখো একবার, কোনো লাইটের সুবিধা নেই, ঠিক আছে, পুরো অন্ধকার রাস্তা। সেই রাস্তায় আমরা যাচ্ছি, দেখো মজা আসছে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালিও রিস্ক। কেন এখানে লাইটের খুবই দরকার, কেন পুরো রাস্তা অন্ধকার, কোনো এক ফোঁটাও আলো নেই। যা গাড়ির লাইটে জ্বলছে সেইটাতে ভাই। এবার কোনো যদি কেউ সাইকেল নিয়ে আসে বা হেঁটে আসে, তো বোঝাই যাবে না যে কেউ আসছে কি না। তো চলো যাওয়া যাক, এবার দেখি কতক্ষণে ঘরে পৌঁছাই, ট্রিপটা কমপ্লিট হোক বা শেষ করতে পারি, সেটাই দেখা যাক। আর আজকে খুবই মজা হলো আমার, ঠিক আছে। এত লং ট্রিপ করলাম ফার্স্ট আমি। দেখতে থাকো পুরো। তো গাইস দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি নেমে গেছে। তো এরকম বৃষ্টি পড়লেই না মজা হবে যেতে। দেখো ভাই, সেই জোরদার বৃষ্টি হচ্ছে, সেই জোরদার বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ দেখো, হেভি জোরদার বৃষ্টি হচ্ছে আর মজা হচ্ছে। বাজার এন্ট্রি করলাম, দেখো 1 কিলোমিটার আছে ঘর।
হচ্ছে মানবাজার, বাজার একদম ঠিক আছে, ছোটখাটো বাজার বসে। এখন আমরা চা খেতে এসেছি এবার। পাচ্ছ বিস্কুট খাচ্ছে, সাথে চা নেবে এখন, আর আমিও সাথে চা নেবো। চায় আমরা দুর্গাপুরে এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ। এখন আমাদের দামোদর ব্রিজ আসছে, চলো দেখাই তোমাদেরকে। প্রায় আমরা 300 কিলোমিটার পুরো জঙ্গল এরিয়ায় গাড়ি চললো আমাদের, আর 100 কিলোমিটারের মতন আমাদের হাইওয়েতে চললো। আপ ডাউন নিয়ে বলছি, ঠিক আছে। আপ ডাউনে আমাদের 300 কিলোমিটার জঙ্গলে চললো, আর 100 কিলোমিটার আমাদের হাইওয়েতে চললো আপ ডাউনে, ঠিক আছে। তো এবার আমরা দুর্গাপুর ব্যারেজে এন্ট্রি করলাম, ওই দেখো দেখতে পাচ্ছ। তো বহুত লং রাইড ছিল, প্রায় 400-450 কিলোমিটারের রাইড ছিল। তো আমাদের দুর্গাপুরে এখন এন্ট্রি করলাম, এই যে ব্যারেজ। প্রায় আমাদের আজকে ট্রিপ চললো 450 কিলোমিটারের কাছাকাছি, ঠিক আছে। তো খুব ভালো ভিডিও হবে আশা করি, তোমাদের জন্য আনতে পারবো, এটুকুনি চেষ্টায় আছি। তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তাছাড়া আর কিছু চাই না। এই দেখো দেখে নাও ব্যারেজ, আর আমরা আছি সেন্ট মার্কেট, দেখতে পাচ্ছ। আবার ছেড়ে দিল। আমরা চলে এসেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের সামনে একদম। এই যে ডান দিকে যে ব্যারেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গাপুর স্টেশনে যাওয়ার রাস্তা। এই যে তো এখন আমরা স্টেশনেই ঢুকে যাচ্ছি লাস্ট পর্যন্ত। এই যে স্টেশনে ঢুকে গেছি, আমরা প্রায় চলেই এসেছি। ওই দেখো আমাদের জংশন মল, দেখতে পাচ্ছ। বহুত লং ছিল ভাই, বহুত। তোমাদের ভিডিওটা দেখতে জানি অনেক খারাপ লাগবে, এত বড় ভিডিও, এত লং ভিডিও। ওই দেখো জংশন মল ভাই, সামনে হেলথ ওয়ার্ড। বসে বসে চলেই এলাম, দেখো এখন খাবার খাবো। তো আমরা এখন সব রাত্রের খাবার খেতে বসে গেছি, ডিনার করতে বসে গেছি, দেখে নাও। এখন পৌঁছে গেছি, রামকৃষ্ণদা আমাকে আমার ঘরের সামনে ছেড়ে দিল। এখন রামকৃষ্ণদা নিজের বাড়ি যাবে, এই যে। তো দেখা হচ্ছে কালকে, ওকে। যাও ঘরে গিয়ে ফোন করে দেবা। হ্যাঁ, ওই যে চলে যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ। আমার সব কাজ কমপ্লিট, এখন বাজে 12টা 12:30। তো এখন আমি যাচ্ছি ঘরে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের মা মনসা মন্দির। তো এখন ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো আজকের জন্য এটুকুনি থাক, দেখা হচ্ছে আবার কালকে। বাই বাই।